টাইপের। যাক, বোকা মানুষকে আর সরল মানুষকে যদি কোনো ব্যক্তি ঠগান, তাকে নাকি আল্লাহ ঠগান। হ্যাঁ, তো সবসময় সেই সকল মানুষদের জন্য কামনা করবেন, দোয়া করবেন। একটি কবর আমার এখান দিয়ে আমি হেঁটে যাচ্ছি রাস্তা দিয়ে। আমি একটা চুলা আনতে যাইতেছি, বন্ধু চুলা। আমার বাসায় কিন্তু গ্যাস নাই, আমি সিলিন্ডারে রান্ধি মাঝে মধ্যে। আর ভাবিদের গ্যাস আছে, ভাবিদের গ্যাসের থেকে যায় রান্না করে করে আনি। তো সেই কারণে আমি সেভাবে আসলে রান্না বান্নার কোনো ভিডিও রেসিপি কিছুই দিতে পারি না। একজনের ঘরে যায় রান্না করার যেটা হয় আর কি, আর নিজের ঘরে রান্না করলে তো অনেক স্বাধীনতায় অন্যরকম, তো সেটা তো আর পারি না। তো এখন দেখি চুলাটা আনতে পারি নাকি, যাইতেছি আনার জন্য। আর আমি একটু ভিডিও করে নিলাম, হাঁটতেছি, পুরা শরীর ঘামে গেছে, এত গরমে। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর গাছপালা আছে, এই যেমন আমি যেদিক দিয়ে হাঁটতেছি ভালো লাগতেছে। আর রোদের আলোটা আমার পুরা মুখে লাগতেছে, আমার চেহারাটা প্রচুর কালো দেখা যাচ্ছে। আর আমি এমনিও কালো পইড়া গেছিলাম। একটা ভিডিও বানানোর পিছনে প্রত্যেকটা মানুষের কষ্ট আছে। দেখেন, আমি ভিডিও বানাচ্ছি, হাসছি, কথা বলছি, কয়বার পড়ে গেলাম, ব্যথাও পেয়েছি। তো এমনি এমনি কিন্তু একটা ভিডিও হয়ে যায় না। তো ভিডিও বানায় আসলে যারা টাকা পয়সা ইনকাম করছে, অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে, আমি তাদের জন্য সত্যি কথা বলতে মন থেকে দোয়া করি। কারণ এই মানুষগুলোও কিন্তু কষ্ট করছে। শুধু যে আমরা যারা খেতে মাঠে কাজ করছি তারাই কষ্ট করছি না, একটা ভিডিও বানানোর পিছনে হাড় ভাঙা পরিশ্রম থাকে। একটা ভিডিও 10 বার 20 বারও এডিটিং করা লাগে। তারপরে আপনি সেখানে ভয়েস দিতে হয় ঠিকঠাক মতন। যেমন আমি সকালে একটা ভিডিও ছেড়েছিলাম, ভিডিওটাতে শুধু আমি একজন মানুষের নাম নিয়েছিলাম, ভিডিওটা সঙ্গে সঙ্গে কিন্তু কপিরাইট চলে আসছে। ঠিক আছে, কষ্ট করে ভিডিওটা 1 ঘন্টা লাগায় বসে বানিয়েছিলাম। জায়গা আসলে ইউটিউব, টিকটক অ্যালগোরিদম কখন কী করে সেটা বোঝা বড়ই মুশকিল। অনেক সময় দেখা যায় খারাপ ভিডিওটাকে প্রমোট করে দিচ্ছে, ভালো ভিডিওগুলোকে সেভাবে প্রমোট করা হয় না, সেখানে রিপোর্ট মেরে দিচ্ছে, তারপরে কপিরাইট দিয়ে দিচ্ছে। তো আমি এখন এসে পড়ছি বন্ধু চুলা নেওয়ার জন্য, আপনাদের সঙ্গে শেয়ার করবো বন্ধু চুলা আসলে কেমন হয়, দেখি পাই নাকি। সবাই দোয়া করবেন। ওই কারখানাটায় চলে আসছি, আমি একটা কারখানায় আসছি। তো আমরা আসলে আমাদের চলে যাওয়ার ইচ্ছা আছে, আমি আমার হাজব্যান্ড আবারও ফিরে চলে যাব এই দেশটাকে ছেড়ে। কারণ এই দেশে থাকার মতো পরিস্থিতি কোনোটাই নাই।